জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, মানে ডেলি লাইফ দেখাবো না, আজকে দেখাবো আমার বিয়ের সময় আমি কি কি শাড়ি পরেছিলাম তোমাদেরকে। সেই শাড়িগুলো, ব্লাউজগুলো কিরকম করে কিরকম সেজেছিলাম, পারলে আমি ফটোগুলো অ্যাটাচ করে দেবো, কিরকম লুকটা আমার দাঁড়িয়েছিল। মানে মানে আজকে একটু পুরো মানে পুরো বিয়ের স্মৃতি নিয়ে বসেছি। চারিদিকে শাড়ি আর ব্লাউজে ভুর হয়ে গেছে, এতগুলো ফাংশনস ছিল, এতগুলো চেঞ্জেস ছিল ডে নাইট করে। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো আমি কি কি শাড়ি পরেছিলাম আর তার সাথে কিরকম লুক ক্রিয়েট করেছিলাম। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই শাড়িটা দিয়ে আমার বিয়ের সব অনুষ্ঠানের সূচনা হয়েছিল। এটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল পুজোর সময়, ফার্স্ট শাড়ি যেটা আমায় গিফট করে। এটা হচ্ছে একটা সেমি কাঞ্জিভারম। এটা আমি নিয়েছিলাম এথনিক বুটিক থেকে। এথনিক বুটিকের সেমি কোয়ালিটি ও পিওরকে হার মানায়, এত ভালো কোয়ালিটি এথনিক বুটিকের। এই শাড়িটা আমি পরেছিলাম আমাদের রেজিস্ট্রি যেদিন হয়েছিল, মানে 14 ফেব্রুয়ারি 2025। এটা আমরা মানে আমি ওই দিনকে পরেছিলাম। এটা এরকম শাড়ির লুকটা এরকম মোটিভ মতন কাজ আছে পুরো, আর পাটটাও খুব সুন্দর। আর এছাড়া আমি বেশি খুলবো না, নাহলে আমাকে আবার প্যাক করতে হবে শাড়িটাকে। তো তোমরা জাস্ট ওপর দিয়ে দেখে নাও কিরকম কাজ ছিল আর কিরকম লুক ছিল। এই হচ্ছে শাড়ির, এই হচ্ছে আঁচলটা এরকম কাজ ছিল। শাড়িটা পুরোপুরি গোল্ডেনের ওপর ছিল। আমার একটা খুব শখ ছিল যে একটা গোল্ডেন শাড়ি আমার কাছে থাকবে, মানে কাঞ্জিভারম। তো এটা সেই শখটা পূরণ করে। এরপরে ইচ্ছা আছে একটা খুব পিওর দেখে একটা কাঞ্জিভারম কেনার, দেখা যাক কবে পূরণ হয়, তখন তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কিরকম কিনছি না কিনছি। এই শাড়িটা দিয়ে আমার বিয়ের অনুষ্ঠান স্টার্ট হয়েছিল। এটার সাথে আমি একটা সিম্পল পুরো ফুল, মানে এই শাড়িগুলো কি বলতো একটা হেরিটেজ, তো এটা মানে লাইফ টু লাইফ পরের জেনারেশনকেও মানুষ গিফট করে। তো আমি খুব সিম্পলি বানিয়েছিলাম, একদম এরকম ধরনের ব্লাউজটা বানিয়েছিলাম। এরকম পিঠ ঢাকা, একটা সফিস্টিকেটেড ক্লাসিক লুক দেবে। এরকম গলাটা পান মতো, সিম্পল ছিল একদম। কালারটা এতটা সুন্দর, আর রোদে যেন কালারটা আরো শাইন করে। পুরো গোল্ডেন, পিওর গোল্ডেন, সিম্পল বুটা রয়েছে আর হাতে পাড়, এই কাজল লতার ডিজাইন রয়েছে আর হাতে পাড়। এটা দিয়ে সব অনুষ্ঠান শুরু হয়েছিল। এটা গেল যেদিনকে রেজিস্ট্রি আর আমাদের এঙ্গেজমেন্ট মতন ছোট করে বাড়িতে হয়েছিল সেটা। এরপর দেখাবো সেকেন্ড শাড়ি। সেকেন্ড শাড়ি হচ্ছে আমার মেহেন্দিতে, যেহেতু মেহেন্দিটা আমাদের বাঙালিদের কালচার নয়, তো আমি চেয়েছিলাম একটু মানে ওয়েস্টার্ন বা মানে অন্য কিছু পরতে, বাট বাড়ির লোক বলে যেন শাড়ি পরতে হবে। তো শাড়ি পরতে হবে যেহেতু, তাই আমি একটু নন বেঙ্গলি স্টাইল নিয়েছি, ওটা ওদেরই যেহেতু অনুষ্ঠান। তো এরকম টাইপের একটা জর্জেটের ওপর নিয়েছিলাম। এটা নিয়েছিলাম আমি রাম মন্দিরের সরস্বতী শপটা থেকে। ওটা খুব ফেমাস, সবাই চিনবে যারা ওই দিক থেকে কেনো। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিরকম ছিল। এই হচ্ছে শাড়িটা, আর সারা বডিতে এরকম অল্প একটু কাজ, এরকম কাঠদানার মতন সাইডটা করা, আর একটু হ্যান্ডওয়ার্ক রয়েছে আর একটু জড়ি, আর কিছু নেই, একদম সিম্পল। এই কালারটা পুরো মেহেন্দির কালার ছিল, মানে এত সুন্দর একটা কালার ছিল অরেঞ্জটা, মানে এরকম কালার দেখা যায় না। আমার দেখাতে পছন্দ হয়ে গেছিল। এই শাড়িটা আমি পেয়ার আপ করেছিলাম একটা ব্লাউজের সাথে, সেগুলো রেডিমেডই কিনেছিলাম সুভাষ কর্নার থেকে। তো এটা আমি পেয়ার আপ করেছিলাম এই ব্লাউজটা দিয়ে। এরকম ছিল ব্লাউজটা, এটা রেডিমেড। এটা এরকম দেখতে, এরকম, আর পিঠটা এরকম। এই ব্লাউজটা দিয়ে আমি পেয়ার আপ করেছিলাম এই শাড়িটাকে, এই ব্লাউজটা। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের লুক। আইবুড়ো ভাতে যে শাড়িটা আমি পরেছিলাম সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়ির কালারটা দেখে আমার পছন্দ হয়ে গেছে, মানে এই শাড়ির কালারটা এত সুন্দর, মানে এত সুন্দর বেগুনি নীল একটা আভা রয়েছে, মানে ময়ূরকণ্ঠী নয় কিন্তু একদম বেগুনি যাকে বলে, বেগুনিটা এত নীল একটা টাচ রয়েছে, দারুণ কালারটা। এই শাড়িটা আমি কিনেছিলাম পলাশ শাড়ি কুঞ্জ থেকে, আমাদের বাড়ির খুবই কাছে ছিল। তো এই শাড়িটা আমার ওখান থেকে কেনা। সারা বডিতে মিনাকারির কাজ রয়েছে এরকম ভাবে, দেখতে পাচ্ছ সারা বডিতে রয়েছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম রয়েছে, আর এই দিকটায় করলে এরকম রয়েছে।
তো এই শাড়িটা আমি পরেছিলাম আমার আইবুড়ো হাতে। এর সাথেও আমি একটা সিম্পল ব্লাউজই বানিয়েছি, যাতে এগুলো মানে লং টাইম ধরে, অনেক টাইম ধরে পরতে হবে, তো সেই হিসাবেই বানিয়েছি। এই যে এরকম রয়েছে, এরকম পিঠ ঢাকা আর এরকম গলা। এই ব্লাউজটা দিয়ে আমি এটাকে পেয়ার আপ করেছিলাম, বেশ সুন্দর লাগছিল, আট করে করে পরেছিলাম, দারুণ লাগছিল দেখতে। আর এই শাড়িটা তখন খুব উঠেও ছিল। এটা একটা কাতান, সেমি কাতান, জাল কাতানের কাজ করা। ইনফ্যাক্ট এই শাড়িরই আরেকটা কালার আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়েছিলাম, আমার বিয়ের সময় গিফট করেছিলাম, ও সেমই পরেছিল আমার আইবুড়ো হাতের দিন। এবার যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার বৃদ্ধির শাড়ি। এই শাড়িটা হচ্ছে ঢাকাই, পিওর ঢাকাই। এটা আমি কিনেছিলাম অনেকদিন আগের কেনা, এই শাড়িটা আমার বিয়েরও অনেক আগে। এই শাড়িটা আমার মা কিনেছিল, মা পরেনি, তো এটাকে আমি রেখে দিয়েছিলাম যে তাহলে আমি আমার বিয়ের বাড়ির মানে কোনো একটা অকেশনে এটা পরবো। এই হচ্ছে শাড়ির লুকটা, এই যে এরকম রয়েছে আঁচলের কাজটা, আর এরকম হচ্ছে পুরো সারা বডিতে এই কাজটা রয়েছে। এই শাড়িটার প্রাইস অনেক ছিল, পিওর ছিল যেহেতু। এই শাড়িটা আমি নিয়েছিলাম প্রিয় গোপাল বিষয় থেকে, বড় বাজারে। এই শাড়িটা বেশ সুন্দর, মানে পাটলি পাল্লু কাজ রয়েছে, পরার পর দারুণ লাগছিল খুলে পরার পর। জামদানিগুলোর এটাই হয়, খুলে পরলে পরে না একদম আলাদা লাগে দেখতে, চোখে প্রথমে ভালো না লাগলেও পরার পর দারুণ লাগে। এই হচ্ছে শাড়িটার কাজ, এরকম ছিল আর এরকম ছিল। এই শাড়িটার সাথে আমি একটা এর ব্লাউজ বানাইনি, এর সাথে ব্লাউজ ছিল না। যেই জামদানিগুলোর ব্লাউজ দেওয়া থাকে না, ওগুলোর প্রাইস আরো বেশি হয়। তো এটা পিওর ছিল, এটা পিওরেই অনেক প্রাইস হয়ে গেছে, বাট এটা ব্লাউজ ছিল না। এটার সাথে আমি একটা অন্য ব্লাউজ দিয়ে পরেছিলাম, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এটার সাথে যে ব্লাউজটা দিয়ে পরেছি, এই ব্লাউজটা দিয়ে পরেছি। এটা একটা অন্য পিস কিনে আমার বানানো ছিল। এই যে এটা একটু আংরাক্ষা প্যাটার্ন বানিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে এর মাঝখান দিয়ে শাড়ির পাটটা যাবে, যেরকম ভাবে পরা হয়নি। বাড়ির লোকেরা বলছিল না না ভাল লাগছে না, পুরো নর্মাল করেই পর। তো সেভাবেই পরেছিলাম, বাট বানিয়েছিলাম ওইভাবেই যে এখান দিয়ে পাটটা যাবে, সামনে যে আট পৌড়ে হবে সেটা এখান দিয়ে যাবে, এরকম আংরাক্ষা প্যাটার্ন, আর এটা সামনে দিয়ে এরকম থাকবে। এই হচ্ছে ব্লাউজটা, এইটা দিয়ে আমি এই শাড়িটা পরেছিলাম। এইটা গেল আমার বৃদ্ধির সাজ। ও তোমাদের তো একটা দেখাতে ভুলে গিয়েছি, এই শাড়িটা বৃদ্ধির আগে মানে আইবুড়ো ভাতের দিনকে ওদের বাড়ি থেকে আমাকে আশীর্বাদ করতে গেছিল, তো সেই দিনকে এই শাড়িটা ওরা নিয়ে গেছিল। এই শাড়িটা পরে আমার আশীর্বাদ হয়েছে। এই শাড়িটা একটা সিম্পল, এটাও কাতান, সেমি কাতানের ওপর একটা এরকম পাতা পাতা মোটিভের কাজ করা। কালারটা প্রচন্ড মিষ্টি আর কোয়ালিটিটা দারুণ, মানে এতটা বডি হাগিং পরে মানে মনেই হচ্ছে না যে হেভি কিছু পরেছি, অথচ লুকটা কিন্তু একটা গ্র্যান্ড লুক দেয়। তো এটা পরেছিলাম তোমার ওই আশীর্বাদের সময়, ওদের বাড়ির থেকে নিয়ে গেছিল, এটা পরেই আমার আশীর্বাদ হয়েছে। তো এই শাড়িটা তখন পরেছিলাম, এটা আমি নিয়েছিলাম শরণ্যা বুটিক থেকে। ইনফ্যাক্ট এটা এত তাড়াহুড়ো ছিল, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। এটা খুব সুন্দর হয়েছে দেখতে। এই শাড়িটার সাথে ব্লাউজ বানিয়েছিলাম, ওটা একটুখানি গর্জিয়াস বানিয়েছিলাম, দেখাচ্ছি। তখন এই লেসটা খুব উঠেছিল, তো আমি লেসটা দিয়ে এই ব্লাউজটা বানিয়েছিলাম। এরকম এরকম নিচে হাতায় ছিল, আর এই কোমরে এরকম লেসটা ছিল। পরার পর খুব সুন্দর লাগছিল, মানে আর কিছু নেই তো, জাস্ট এই জিনিসটা এটাকে ভলিউম দিচ্ছিল। এটা গেল আশীর্বাদের শাড়ি, যেটা আশীর্বাদের সময় পরেছিলাম। তোগুলো শাড়ি আমি পাগল হয়ে যাচ্ছি দেখাতে গিয়ে। এইবার যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে ভাইটাল শাড়ি, যেটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। এই বেনারসিটা আমি কিনেছিলাম আদি আখ্যাই থেকে। আমার মানে ড্রিম ছিল আদি আখ্যাইতে গিয়ে একটা শাড়ি নেবো, আর সেটা বিয়েরই হওয়ার কথা, কারণ ওখান থেকে বেসিক্যালি খুব একটা কেনা হয় না। বিয়ের একটা হিউজ অ্যামাউন্টের শাড়ি, তো ভেবেছিলাম ওখান থেকেই কিনবো। এই শাড়িটা বিয়ের পর এখনো একবারও পরিনি। আমি খুব সিম্পল চেয়েছিলাম, অথচ চেয়েছিলাম যে সারা বডিতে একটু বুটা বা কাজ থাকবে, আর পাটটা সিম্পল হবে, যাতে পাটটাকে সরু করে প্লিট করে পরতে পারি। তো ওর জন্য আমি একটু মানে একদম সিম্পলের ওপরই চুজ করেছি শাড়িটাকে।
অ্যান্ড ওপেন বর্ডারটা বেশি থাকলে না, মানে আমার মায়ের বিয়ের যে শাড়িটা আমি পরেছিলাম আগে, ওটাতে হচ্ছে কি বর্ডারটা এত চওড়া যে ভারের চোটেই আফটার 20-30 ইয়ার্স ভারের চোটেই এই জায়গাটা দিয়ে কেটে গেছে। ওই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করেছি। আমি একদম ওপেন বর্ডারের ওপর নিয়েছি যাতে জিনিসটা অনেক দিন থাকে, কেন বিয়ের জিনিস তো মানে একটু মানে অনেক দিন অবধি থাকবে, আমার নেক্সট জেনারেশন দেখবে। এটা না হলে খুব মুশকিল। এটা সারা বডিতে এরকম, আর সাইড দিয়ে এরকম সিম্পল পার্টটা ওপেন বর্ডারে, আর কিচ্ছু নেই। এটা কিন্তু কাতানের ওপর রয়েছে এই শাড়িটা, এটা কিন্তু সিল্ক নয়, এটা পুরো কাতানের ওপর। বেশ ভারী শাড়িটা, বেশ ভারী। এটা কিনেছিলাম আমি আদি আখ্যায় থেকে। আর এটার সাথে যে ব্লাউজটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম, এটারও একটা স্টোরি আছে। তখন না আমার বিয়ের ঠিক আগে রিসেন্টলি সোনাক্ষী সিনহার বিয়ে হয়। তো ওর বিয়েটা খুব সিম্পল ভাবে হয়েছিল যতটা মিডিয়ায় জানা গেছে। তো ওর যে বিয়ের লুকের মানে রিসেপশন যেটা দিয়েছিল, তার যে ব্লাউজের প্যাটার্নটা ছিল, আমি ওইটাকে ঠিক কপি করতে বলেছিলাম। এটাও আমি খুব সিম্পল রেখেছি যাতে পরে পরতে পারি, মানে লাইক আফটার মানে ওয়েন আই রিচ দ্য এজ অফ 50 তখনও যেন আমি শাড়িটাকে পরতে পারি। এরকম না হয় যে আমি এত লাউড বানিয়ে ফেলেছি তখন আর যাচ্ছে না। এখন অনেকে কাস্টমাইজ করায়, বাট হাতা ওরকম কাস্টমাইজ থাকলে ওরকম আফটার 40 ওই শাড়িগুলো তখন পরা যাবে না। তো আমি এরকম বানিয়েছিলাম সিম্পল একদম, জাস্ট প্লেন একটু পাইপিং দিয়ে এরকম গলার কাটটা। এটা তোমরা দেখতে পারবে, আমি ফটো পেলে অ্যাটাচ করে দেবো। সোনাক্ষী সিনহা এরকম বানিয়েছিল, তো ওটা দেখে আমি এরকম বানাতে দিয়েছিলাম। এটা গেল আমার বিয়ের বেনারস। তারপরে যেটা পরেছি সেটা হচ্ছে তারপরে তো বিয়ে এইটা, এই শাড়িটা পরিনি এখনো অব্দি। এটা আমার লজ্জা বস্ত্র ওদের বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল, একটা অরেঞ্জ কালারের ওপর। ইনফ্যাক্ট আমিও আমার বাড়ি থেকে এরকম কালারের একটা শাড়ি নিয়ে এসেছিলাম, মানে সবসময় পরার জন্য। তো এটা ছিল বিয়ের লজ্জা বস্ত্র। এটা ওরা কিনেছিল আদি ঢাকেশ্বরীর থেকে, না গো, আদি ঢাকেশ্বরীর থেকে ওরা কিনেছিল। এটা লজ্জা বস্ত্র ছিল। আর আমিও একটা কিনেছিলাম যেটা আমি বিয়ের পর পরেছিলাম, মানে পরের দিন সকালে যেটা পরেছিলাম, সেটা এটা আমি দক্ষিণাপান থেকে কিনেছিলাম। ওঠা, এটা গঙ্গা যমুনা পার। এই যে এরকম শাড়িটা, এটা খুব সুন্দর, কালারটা এত মিষ্টি লেগেছে আমার। আর অরেঞ্জ কালারের ওপর আমার একটা ঝোঁকও আছে, আমি অরেঞ্জ কালারটা খুব পছন্দ করি। তো এই শাড়িটা কিনেছিলাম। এটা এত সফট ছিল অথচ একটু গর্জিয়াস ছিল, মানে একটুখানি বেশ শাইনি ছিল। তো এটাকে কিনেছিলাম। এটা আমি বিয়ের পর মানে যে 8 দিন বাদে আবার গেছি, তার আগে এটা আমি সবসময় পরে থাকতাম। মানে এই শাড়িটা এদিক ওদিক বেরোনো হলে, এদিক ওদিক টুকটাক কেনাকাটায় আমি এই শাড়িটাই পরতাম। এই শাড়িটা পরে আমি অনেক জায়গায় গেছি বিয়ের পর। এবার যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এইটা। এই শাড়িটা আমাদের যেহেতু বৌভাত আমাদের একদিন পরে ছিল, তো ঘরোয়া বৌভাত হয়েছিল। তো ঘরোয়া বৌভাতে আমি এই শাড়িটা পরেছিলাম, ওদের বাড়ি থেকে শাড়িটা দেওয়া হয়েছিল। এর কালারটা আর আমি যে আমার আইবুড়ো ভাতে পরেছিলাম সেটা কিন্তু ডিফারেন্ট, তোমরা বুঝতে পারবে। এটাও বেগুনি, বাট এটা একটু ম্যাজেন্ডা ধরনের বেগুনি। ওই বেগুনিটা হচ্ছে একদম ডিপ ডার্ক বেগুনি। এইটাও খুব সুন্দর লাগছিল শাড়িটা পরার পর। শাড়িটা সিম্পল ছিল, খুলে 8 করে পরেছিলাম। আর এর সাথে আমি কন্ট্রাস্টের ব্লাউজটা আমি বানাইনি, টাইমও ছিল না, ও এত লেটে সবকিছু করেছিল। তো এটার সাথে আমি একটা রেডিমেড ব্লাউজ কিনেছিলাম, এইটা দিয়ে পেয়ার আপ করে পরেছিলাম। খুব ভালো লাগছিল কালারটা, মানে কন্ট্রাস্টে গেছে, তো পুরো দারুণ হয়েছে দেখতে। এই ব্লাউজটা আমি নিয়েছিলাম উইভাও থেকে। উইভাও একটা প্লেস যেখানে আমি আমার বিয়ের টুকটাক অনেক ব্লাউজ আমি নিয়েছি রেডিমেড, যেগুলো আমার লেগেছে। বিশেষ করে ওদের বাড়ির দিক থেকেই লেগেছে, ওগুলো পরে কিনেছে ওরা। তো আমার মানে আমার ফিটিংস মাপ ঠাপ তো ওরা জানতো না, তো আমি বলেছিলাম তাহলে আমি রেডিমেড নিয়ে নিচ্ছি, তোমাদের সাথে ওখানে গিয়ে পরে নেবো পেয়ার আপ করে। তো এই কালারটা দিয়ে আমি এই শাড়িটা পরেছি, দারুণ লাগছিল দেখতে কন্ট্রাস্টে। আর আগের যেটা দেখালাম শাড়িটা, ওটার সাথে এই ব্লাউজটা ছিল, যেটা আমি বাড়িতে বললাম এসে পরেছি, ওর সাথে এই ব্লাউজটা ছিল। এই ব্লাউজটা এত সুন্দর, এই ব্লাউজটা অনেক রকম শাড়ির সাথে আমি পেয়ার আপ করে পরেছি। পিঙ্ক তো অনেক কিছুর সাথে চলে যায়। ও আর একটা শাড়ি, সেটা আমি দেখাতে পারছি না, ওটা আমি ফটো দিয়ে দেবো। ওটা আমি আমার হলদিতে পরেছিলাম, ওদের বাড়ি থেকে ওটা গেছিল। ওটা তো পরতে নেই, তাই ওটা আমার বাড়িতেই তোলা রয়েছে। ওটা সাদা লাল ছিল। তো ওর সাথে আমি এই ব্লাউজটা পরেছিলাম। এই ব্লাউজটা মানে পরম্পরার যে ব্লাউজগুলো হয় না, পরমার যে কালেকশনের মানে স্বস্তিকা পরে দেখবে ব্র্যান্ডটা, ওই ওদের ব্লাউজেরই এটা পুরো কপি।
মানে এক্স্যাক্ট কপি ওদের। এটা আমি একটা এক্সিবিশন থেকে নিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল ব্লাউজটা দেখে আমার। এই ব্লাউজটাও মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, পুজো হলে পেয়ার আপ করে পরা যাবে। তো এই ব্লাউজটা দিয়ে আমি এই শাড়িটা পরেছিলাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। এই শাড়িটা ওরা কিনেছিল আমার রিসেপশনের জন্য। এটা ওরা কিনেছিল আদি ঢাকেশ্বরীর থেকে। ওরা আদি ঢাকেশ্বরীর থেকেই মোস্টলি কেনাকাটা করেছে। তার আমি তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি। শাড়িটার মধ্যে এরকম শাড়ি আমার মনে হয় আদি ঢাকেশ্বরীতেই পাওয়া যায়। এরকম মানে সিলভার আর গোল্ডের এরকম কন্ট্রাস্ট ওদের ওখানেই মনে হয় পাওয়া যায়। এই শাড়িটা ওরা কিনেছিল। এটাও কালারটা খুব মিষ্টি একটা কালার, পুরো পিঙ্ক, একদম হট পিঙ্ক যেটাকে বলে সেটা। এটা একদম হট পিঙ্ক। এই শাড়িটা খুব সুন্দর, পরার পর দারুণ লাগছিল দেখতে। আমার সাজটাও সেদিনকে খুব ভালো হয়েছিল, আমি ফটো অ্যাটাচ করে দেবো এটার সাথে। তো এটা ছিল আমার রিসেপশনের শাড়ি। এবার যেটা দেখাবো সেটা দিন লাস্ট শাড়ি, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে ব্লাউজটা, এটাও আগেন উইভাও থেকে নেওয়া। আর এই শাড়িটা আমি অষ্টমঙ্গলায় পরে আমি আমার বাড়ি গেছিলাম, ওদের বাড়ি থেকে নিয়েছিল এই শাড়িটা। এটা আমি আমার অষ্টমঙ্গলায় পরেছিলাম। এটাও আগেন অরেঞ্জ, বাট এই অরেঞ্জটা একটু ডিফারেন্ট। এটা একদম অরেঞ্জ, মানে একদম ব্রাইট অরেঞ্জ। এই কালারটাও খুব সুন্দর। এটাও একটা সেমি কাতানি ছিল, বাট এটা একটু না ভারী। মানে ওই শাড়িটা যতটা সফট এটা ততটা নয়, এটা একটু ভারী, যেহেতু এটার কাজটা একটু বেশি ছিল। যেহেতু বিয়ের পর পর তো আমি একটু গর্জিয়াস দেখে নিয়েছি। আর তোমরা দেখবে সবসময় অরেঞ্জের ওপর মানে সিলভার এই ব্যাপারটা পাওয়া খুব মুশকিল। গোল্ডেনে তোমরা সবসময় পেয়ে যাবে অরেঞ্জের ওপর কাজ, বাট সিলভারে পাওয়া যায় না। তো এটা আমার ছিল মানে অষ্টমঙ্গলার শাড়ি। এটা ছিল পুরো সারা বডিতে এরকম একটা ফুল মোটিভের কাজ, আর পাটটা এরকম লতা লতা এরকম কাজ ছিল। তো এটার সাথে আমি এই হোয়াইট রঙের ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করে পরেছিলাম। এটাও আগেন উইভাও থেকে নেওয়া। এটার জন্য ব্লাউজ আমি পাচ্ছিলামই না, যেহেতু সিলভার দিয়ে কাজ না। যাই ব্লাউজ দেখছি সব কটায় দেখছি খালি গোল্ডেন, খালি গোল্ডেন। গোল্ডেন দিয়ে তো এটা যাচ্ছিলই না। আমি অন্য কালার হলে নিয়ে নিতাম, বাট কন্ট্রাস্টতেও যেতে হবে। তখন এই ব্লাউজটা ওই সেলসম্যানটা আমাকে পাঠায়, এটা আমার সাথে পুরো ম্যাচ করে যায়। দেন আমি এটাকে নিই। এটা হচ্ছে হাতটা আর এটা হচ্ছে গলাটা। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা মানে চার লাগিয়ে দিয়েছে এটার সাথে এটা। এই ছিল আজকের ভিডিও। তোমরা বলো কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো। আর আমি পারলে ফটোগুলো অ্যাটাচ করে দেবো, যেগুলো যেই অফিসিয়ালে যেরকম লুক ছিল আমার, তো তোমরা দেখতে পেয়ে যাবে। আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।